হরে কৃষ্ণ। টমাস ব্যাবিংটন, এডওয়ার্ড ম্যাকলে নাম শুনেছেন কি আপনারা কখনো? মনে হয় না সকলে শুনেছেন বিধায়। ম্যাকলে মিনিট, অনেকে হয়তোবা যারা পড়ালেখা করেছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই কথাটাকে শুনেছেন, ম্যাকলে মিনিট। ম্যাকলে মিনিট অ্যাকচুয়ালি হচ্ছে একজন ব্যক্তির নাম, যিনি হচ্ছেন একাধারে লর্ড উইলিয়াম ভেন্টিনকের আইন সচিব ছিলেন 1820 খ্রিস্টাব্দে। এই লর্ড উইলিয়ামের থ্রোতেই ম্যাকলে মিনিট ভারতবর্ষে এসেছিলেন এবং এই ম্যাকলে মিনিট ভারতীয় সংস্কৃতিকে কিভাবে বিকৃতি করেছেন, যদি আপনারা এখনও গুগলে সার্চ করবেন, সঠিক ইতিহাসটাকে সম্পূর্ণভাবে হাইড করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে কারোর সম্মুখে কখনো তুলেই ধরা হয়নি। কিন্তু সম্প্রতিকালে যারা রিসার্চার আছে, যারা ইতিহাস সম্পর্কে খুব ভালো জানে, তারা কিছু কিছু জায়গায় এই কথাগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে চলছে। আজকের সভ্যতায় বা সংস্কৃতিতে আমরা যেভাবে দেখছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেভাবে মারপিট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, অচ্যুত যারা আছে, শূদ্র জাতি যারা আছে, তাদেরকে যেভাবে ন্যারো করা হয়েছে আমাদের শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, এবং পাবলিক প্লেসেও যেভাবে তাদেরকে অসম্মান করা হয়, এই জিনিসটাকে আদতে ভারতীয় সংস্কৃতি বা সভ্যতা যখন স্টার্টেড ছিল, সেই সময় কি শূদ্রদের এইভাবেই অত্যাচার করা হতো? যিনি মনু সংহিতার লেখক, সনাতন ধর্মের আদি পিতা যিনি মনু আছেন, তিনি কি এইভাবেই লিখেছেন যে শূদ্রদের এইভাবেই সমাজের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করতে হবে, ব্রাহ্মণদের পদমর্যাদা বেশি? এখন প্রশ্ন হচ্ছে, মনু সংহিতার লেখক হচ্ছেন মনু, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদেরকে কিভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সকলের কাছে? ওই ভিশনটা কি ক্লিয়ার আছে আমাদের কাছে? আমাদের 95% মানুষের ওই ভিশনটাই ক্লিয়ার নেই। আমরা জানি না সঠিক মনুসংহিতাটা কি। 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি ম্যাকলে মিনিট মোটামুটি প্রায় 7,000 গুরুকুল তখনও চলত। সেই সময় ম্যাকলে মিনিট প্রাচ্য শিক্ষা মানে হচ্ছে গুরুকুল বেসিক যে শিক্ষা আছে, যে শিক্ষায় ভারতীয় ছাত্রছাত্রীদের শেখানো হতো, সেই শিক্ষাকে সম্পূর্ণভাবে নষ্ট করে প্রাচ্য শিক্ষার জায়গায় পাশ্চাত্য শিক্ষাকে নিয়ে আসেন। তো এই ম্যাকলে মিনিট কী করলো? তিনি এত বড় ষড়যন্ত্র করেছিলেন। সেই সময় জার্মানের একজন সবথেকে বড় দার্শনিক ছিলেন এবং জ্ঞানের দিক দিয়ে অধিক পণ্ডিত ছিলেন, যার নাম হচ্ছে ম্যাক্স মুলার। তিনি জার্মানি ভাষা, স্প্যানিশ ভাষা, ইংরেজি ভাষা এবং সংস্কৃত ভাষায় সেই সময় 1835 খ্রিস্টাব্দে বিদগ্ধ পণ্ডিত ছিলেন। এই ম্যাক্স মুলারকে নিয়ে এসে অরিজিনাল মনুসংহিতাকে সম্পূর্ণভাবে বিকৃত করে সেকেন্ড মনুসংহিতা তাকে দিয়ে রচনা করা হয়। মিলাওয়াট মানে হচ্ছে অনেক কিছুকে সঠিকটাকে হাইড করে ব্যাঠিকটাকে সেখানে দেওয়া হয়েছে, যাতে আমরাই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের পৌরাণিক গ্রন্থ পড়ে আমরাই নিজেদের মাঝে একটা দ্বন্দ্বভাব সৃষ্টি হয় এবং নিজেরাই যেন আমরা ডিস্ট্রয় হয়ে যাই। সনাতন ধর্মকে নষ্ট করার জন্য ব্রিটিশ শাসন থেকে এখনও পর্যন্ত, আমি বলবো না ব্রিটিশ শাসন, মোগল শাসন থেকে এখনও পর্যন্ত যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারা কিন্তু একদিক দিয়ে সফল হয়ে গেছে। আজকে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা পালন করতে গেলেও আমরা দ্বিধাগ্রস্ত হই। সঠিক মনুসংহিতাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে তুলনা করেছেন মনু। একটা গাড়ির যেরকম 4টা চাকার প্রয়োজন, প্রত্যেকটা চাকাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই রকমই হচ্ছে আমাদের এই 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একটা থেকে আরেকটা কম নয়। সমাজকে সঠিকভাবে মেনটেন করার জন্যই সৃষ্টির প্রারম্ভ থেকে এই জিনিসগুলো প্রচলিত হয়ে আসছে। কিন্তু বর্তমান ইতিহাস ঘাটলে যেভাবে দেখা যায় যে ব্রাহ্মণরা অত্যাচারী ছিল, শূদ্রদের উপর অত্যাচার করত, অচ্যুত, এইগুলোকে ক্রিয়েট করা হয়েছে। এগুলো শাস্ত্রের কোনো জায়গায় লেখা নেই। আপনারা যদি ভালো করে এটাকে রিসার্চ করবেন, ম্যাক্স মুলার, যিনি মনুসংহিতা, ঋগ্বেদ, আরও বিভিন্ন ধর্মগ্রন্থকে সম্পূর্ণভাবে বিকৃত করেছেন, যাতে আমরা আমাদের সংস্কৃতি, সভ্যতা সম্পূর্ণভাবে ভুলে বসি। সঠিকটা জানুন এবং সঠিকটাই প্রচার করুন। আর যারা ব্রাহ্মণ বলে নিজেকে অনেক স্প্রেড আউট করে, প্রচার করে, এই যে আপনি যে টাইটেলের অন্তর্ভুক্ত, আচার্য, চক্রবর্তী, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, আরও যে সমস্ত ব্রাহ্মণ ইন্ডিভিজুয়াল টাইটেল আছে, এগুলো কি ভগবানের তৈরি? আদতে কিন্তু তা নয়। ইতিহাস ঘাটুন, গুগলে সার্চ করুন যে টাইটেল বা পদের সৃষ্টি কোত্থেকে হলো। আজ থেকে 800 বছর আগে রাজা বল্লাল সেন, যখন মোগলদের দ্বারা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছিল সনাতন সংস্কৃতি যখন মোগলদের দ্বারা সম্পূর্ণভাবে বিধ্বংস হয়ে গিয়েছিল, সেই কারণে সঠিক একটা সভ্যতাকে জাস্ট ফিরিয়ে আনার জন্য তিনি এই প্রসেসিংটা করেছিলেন। দক্ষিণ ভারত থেকে কিছু যাজ্ঞিক ব্রাহ্মণদের নিয়ে এসে
কর্ম হিসাবে যে যে কাজটা খুব ভালোভাবে করতে পারে সেই কর্ম হিসাবে তাকে ডিভাইডেড করে কাস্ট দেওয়া হয়েছিল। যদি আমার কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে না এগুলো ঈশ্বর প্রদত্ত, আপনি গুগলে সার্চ করুন, সেখানে আপনাকে স্পষ্ট দেখিয়ে দেবে আজ থেকে 800 বছর আগে রাজা বল্লাল সেন এই জিনিসগুলোকে তৈরি করেছিলেন। তো তার মানে বিষয়টা খুবই সহজ, কিন্তু এটাকে আমরা খুব ঘুরিয়ে পেঁচিয়ে দেখতে 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 এটা বিশাল কিছু হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে ভালোভাবে বোঝা উচিত প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের। আমি এখানে কাউকেই দোষারোপ করব না যে না ব্রাহ্মণদের দোষ আছে, ক্ষত্রিয়দের দোষ আছে, বৈশ্যদের দোষ হচ্ছে, শূদ্রদের দোষ হচ্ছে। দোষ কারোরই নেই, আমাদের ওইভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তো নিজের সংস্কৃতির সভ্যতাকে বাঁচানোর জন্য ইতিহাসের জ্ঞান সর্বপ্রেক্ষা অধিক থেকে অধিক প্রয়োজন। সঠিকটাকে কিন্তু আপনাকে জানকারি দেওয়াই হচ্ছে না, ব্যাটিকটাকেই সব থেকে বেশি প্রচার করা হচ্ছে। তো ভুলভাল বই পড়ে মনুসংহিতা পড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিন, বেদ পড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিন, কারণ এই সমস্ত কিছুই হচ্ছে গিয়ে বিকৃতি করা হয়েছে 1835 খ্রিস্টাব্দে ম্যাক্স মুলারের মাধ্যমে। ম্যাকলে মিনিট তিনি চাল করে তাকে নিয়ে এসেছিলেন এবং তাকে দিয়ে আমাদের সনাতন ধর্মকে বিধ্বংস করেছিলেন। প্রশ্ন হতে পারে কেন বিধ্বংস করা হলো? কারণ আমরাই প্রথম জাতি পৃথিবীর মাঝে যে সমস্ত জিনিস বর্তমানে ব্রিটিশ বা বিদেশিরা স্টার্টেড করছে, যে সমস্ত নলেজ তারা মানব সমাজের কল্যাণার্থে দিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে চুরি করা বিদ্যা। ভারতীয় সংস্কৃতি থেকে চুরি করে নিয়ে সেগুলোকে তারা নিজের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। সঠিক ব্যক্তিকে আর পাবলিশ করা হচ্ছে না, ভেঠিক যে ব্যক্তি তাকে পাবলিশ করা হচ্ছে। কোপার্নিকাসের নাম আমরা অনেকেই শুনেছি, যিনি পৃথিবী থেকে সূর্যের কতটুক দূরত্ব আছে সেটাকে গবেষণা করে বলেছেন আজ থেকে খুব বেশি হলে 200-250 বছর আগে। কিন্তু কোপার্নিকাস জন্মের 1000 বছর আগে আর্যভট্ট তিনি বলেছিলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। নিউটন ল মানে নিউটনের যে গুরুত্ব আকর্ষণের ল যিনি আবিষ্কার করেছেন 1600 খ্রিস্টাব্দের পর নিউটন। কিন্তু নিউটন জন্ম হওয়ার 500 বছর আগে ভাস্করাচার্য, গুগলে সার্চ করুন ভাস্করাচার্য, পেয়ে যাবেন আপনি। সেই ভাস্করাচার্য ফার্স্ট টাইম গুরুত্ব আকর্ষণ লকে দিয়ে গেছেন সম্পূর্ণ ডিটেলস। তো মূল পয়েন্টটা কি? সঠিক যে জিনিসটাকে সর্বপ্রথম যে ব্যক্তি আবিষ্কার করেছেন তার নামকে সরিয়ে দিয়ে অন্য কোনো ব্যক্তিকে তুলে ধরা হয়েছে, প্রেজেন্টেশন করা হয়েছে। আপনি বলতে পারেন যে ভারতে এগুলো শেখানো হয় না কেন? আরে ভারতবর্ষ, বাংলাদেশ, আরও বিভিন্ন যে সমস্ত দেশগুলো আছে, ইউরোপ যেগুলোকে শাসন করেছিল, অর্থাৎ ব্রিটিশ যে সমস্ত দেশকে শাসন করেছিল, সেই সমস্ত কোনো দেশেই ভারতীয় যে সংবিধান সংস্কৃতি আছে সেগুলো কোনো কিছু শেখানো হয় না, ইউরোপ সিস্টেমটাকে শেখানো হয়। কৃতিত্ব যার আছে তাকে সেই কৃতিত্ব দেওয়া হচ্ছে না, পপুলারিটি বাড়ানোর জন্য এই সম্পূর্ণ কিছুকে হাইড করে দেওয়া হয়েছে। এই কারণে সবথেকে বেশি ভুক্তভোগী আজকে হতে হচ্ছে সনাতন ধর্মের মানুষের। এই যে আমরা দেখি নানা মনি নানা মত, এগুলো সমস্ত কিছু হচ্ছে তৈরিকৃত। ওই জায়গা থেকে বের হতে হবে। আমি একটা কথা বলেছিলাম, হয়তো বা কেউ শুনেছিলেন আগের ভিডিওগুলোতে, যে জন্মে প্রত্যেকে হচ্ছে ব্ল্যাঙ্ক মানে শূন্য, কর্মগুণে তাকে গুণ অর্জন করতে হয়। তাহলে এখন মূল পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এটা, নিজেরা নিজেদের মাঝে মারপিট করে সভ্যতার সংস্কৃতিকে আপকামিং জেনারেশন, যারা আমাদের জেনারেশন আছে তাদের কাছে এটাকে কখনোই গভীর এবং বিব্রতকর করে তুলবেন না। মূল পয়েন্ট অফ ভিউটাকে বুঝুন আপনারা। যে সংস্কৃতির সভ্যতাকে মোগল শাসন থেকে ব্রিটিশ পর্যন্ত এমনভাবে ডিস্ট্রয় করা হচ্ছে, এখনও যদি আমরা নিজেরা নিজেদের মাঝে মারপিট করি তাহলে আমাদের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। সেই কারণে ভালো করে জানুন, এই ম্যাক্স মুলার, ম্যাকলে মিনিট, উইলিয়াম হান্টার, গ্রিফি, এরা সম্পূর্ণভাবে আমাদের ভারতীয় সংস্কৃতি সংবিধানকে ডিস্ট্রয় করেছে। হরে কৃষ্ণ।